তো ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আর হাতে মাত্র কয়েকটা দিন, তোমাদের পড়াশোনা প্রায় কমপ্লিটের পথে। আজকের ভিডিওতে থাকছে বাংলার কবিতা থেকে একদম লাস্ট মিনিটের সাজেশান। অর্থাৎ বাংলা কবিতা থেকে তোমাদের দেখো টোটাল 15 নম্বর কিন্তু পরীক্ষায় থাকে। এমসিকিউ থাকবে 1 নম্বরে 3টি, এসএকিউ 1 নম্বরে 4টি, 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হয় এবং 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হয়। তোমাদের কবিতা রয়েছে টোটাল 7টা। অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। তো এই একটা 5 নম্বর প্রশ্নের জন্য অবশ্যই 7টা কবিতা থেকে বড় প্রশ্ন পড়ার কোনো দরকার নেই, বা একটি 3 নম্বরের প্রশ্ন লেখার জন্য 7টা কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন পড়ার কোনো দরকার নেই। তাই যারা সারা বছর ধরে এখনও ঠিক মতো পড়াশোনা করোনি, তোমরা জাস্ট প্ল্যানিংটা বুঝে নাও, কোন কবিতা থেকে পড়লে 5 নম্বর কমন পাবে, কোথা থেকে পড়লে 3 নম্বরের কমন পাবে। এবং এই প্রশ্নগুলো তোমাদের লেখার খাতায় কোনো দরকার নেই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি পিডিএফের একটি পাসওয়ার্ড দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। সেই পাসওয়ার্ডটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে ক্লিক করে পুট করে এটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমত দেখো 1 নম্বর তোমাদের কবিতা হচ্ছে অসুখী একজন। এই অসুখী একজন কবিতা থেকে এই 2025 সালে 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 99% আসবে। যদি এখান থেকে 5 নম্বর না আসে, 3 তো আসবেই না, আসলে 5ই আসবে। তো 5-এর এখানে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি, পড়তে হবে। কি প্রশ্ন? 1, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো তা লেখো। 2, দেখো তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যুদ্ধের পরিণতি কী হয়েছিল। 3, দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না, কার কিসে কেন মৃত্যু হলো না। 4, আমি তাকে ছেড়ে দিলাম দূরে। কতক চলে যাওয়ার পরের ঘটনা বর্ণনা করো। 5-এর প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কবিতা অনুসারে পরিস্থিতির বর্ণনা দাও। তাহলে অসুখী একজন এই কবিতাটা ভালোভাবে 5টি প্রশ্ন পড়ো। এখান থেকে 5-এর প্রশ্ন এবছরে আসছে। তোমার 2 নম্বর কবিতা হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। দেখো এখান থেকে 5-এর প্রশ্ন পড়বে না, শুধু 3-এর প্রশ্নগুলো তোমরা পড়ো। দেখো কি প্রশ্ন দিয়েছি। 1, আমাদের পথ নেই, কোন পথের কথা বলা হয়েছে, আমাদের কেন পথ নেই। 2, দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আহ্বানের কারণ কি। 3 নম্বর, আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন। 4, আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি বুঝিয়েছেন। 5, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। বোঝা গেছে। 3 নম্বর কবিতা হচ্ছে আমাদের আফ্রিকা। তো দেখো এই আফ্রিকা কবিতা থেকে তোমরা 5ও পড়বে, 3ও পড়বে, কারণ এই আফ্রিকা কবিতা থেকে 2024 সালে কোনো 5-এর প্রশ্ন আসেনি, 3-এর প্রশ্ন আসে না। এবছরে 5-এরও আসতে পারে, 3-এরও আসতে পারে কিন্তু, ঠিক আছে। দেখো কবিতার কোন কোন প্রশ্ন পড়ে যাবে। 1, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা লেখো। 2, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের পরিচয় দাও। 3, এলে ওরা লোয়ার হাত করে নিয়ে, ওরা কারা, ওরা আফ্রিকাতে কি কি করেছিল তার পরিচয় দাও। 4 নম্বর দেখো, বলো ক্ষমা করো, কাকে ক্ষমা করার কথা বলা হয়েছে, এই ক্ষমা করা কীভাবে কবিতায় প্রকাশিত হয়েছে। 4টি মাত্র বড় প্রশ্ন পড়ো এবং 3 নম্বরের প্রশ্ন 4টি। কি কি? 1 হচ্ছে এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দলের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল। 2, দেখো সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, পূর্ণবাণীটি কি, কোন পরিস্থিতিতে তা অনিবার্য। 3, দেখো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী কে, তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে। 4 নম্বরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল। ঠিক আছে। অভিষেক, এখান থেকে যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের বলবো এখান থেকে 5 এবং 3 নম্বরের প্রশ্ন তোমাদের পড়ার কোনো দরকার নেই।
যদি পড়ে থাকো জাস্ট তোমরা এমসিকিউ এসিকিউটা পড়ে রাখো। তা সত্ত্বেও এখান থেকে এবছর 5-এর প্রশ্ন কিন্তু আসতেই পারে। কি তাও দেখে রাখো, 3টে প্রশ্ন দেখে রাখবে। যে একটা হচ্ছে দেখো, নমি পুত্র পিতা চরণে করজোরে কহিলাং পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন আলোচনা করো। 2 দেখো, রাবণ চরিত্র আলোচনা করো। 3 অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্র আলোচনা করে। 3টি প্রশ্ন পড়ে রাখতে পারো এবং প্রশ্নের মান 3। এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে। প্রলয় উল্লাস এখান থেকে তোমরা 5-এর প্রশ্ন পড়ে এগোনো এবং এখান থেকে 3-এর কোনো প্রশ্ন আসবে না, কারণ এবছরে প্রলয় উল্লাস থেকে কিন্তু 5-এর প্রশ্ন আসবে, ঠিক আছে। 1 দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কবি এই কথা বলার কারণ লেখো। 2 দেখো, প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আর একদিকে নতুন আশার বাণী কীভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর দেখো, মা বই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কীভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো। 4 দেখো, প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। 6 দেখো, সিন্ধু তীরে এখান থেকে অনলি 3 পড়বে, 5 পড়বে না। কি 1 অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2 দেখো, পদ্মাকে সে কীরূপ উদ্যান রচনা করেছিল। 3 দেখো, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে আর পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল। 4 সুখী সবে আজ্ঞা দিল, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছিল। 5 দেখো, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল। 6 কৃপা করো নিরঞ্জন, বক্তা কেন নিরঞ্জনের কাছে এই প্রার্থনা করেছিল। 7-এর কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এবছর এখানে 5-এর প্রশ্ন আসতে পারে, তাই 5-এর প্রশ্ন ত্রুটি দিয়েছি। একটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। আর অথবা প্রশ্ন দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা কবির যে যুদ্ধবিরোধী মনোভাব পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। প্রতিটি প্রশ্ন 3। 1 দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলা হয়েছে তার এই কথা বলার কারণ কি। 4 2 দেখো, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কোন প্রসঙ্গে কেন এই কথা বলা হয়েছে। 3 দেখো, রক্ত মুছে গানের গায়ে কবি কেন গানের গায়ে রক্ত মুছেন। 4 দেখো, বর্মা খুলে দেখ আদুর গায়ে, কবি কেন বর্ম খুলতে বলেছেন। আর 5 হচ্ছে দেখো, হাত নাড়িয়ে বুলে তারাই বলতে কবি কি বুঝেছেন। তো এই ছিল তোমাদের বাংলার কবিতার সাজেশন। আমি যেমনভাবে বললাম এইভাবে তোমরা যদি পড়ে যাও, আমার মনে হয় না এর বাইরে আর কিছু আসবে প্রশ্ন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।